এখন জুলাই মাস চলছে। এরপরে আগস্ট আসবে, 15 আগস্ট আসবে। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 75 বছর হয়ে গেছে স্বাধীনের। হয়েছিল দেশটা, খুব অত্যাচার জুলুম হয়েছিল। ইংরেজরা মানুষকে নিচে ঝুলিয়ে পা দুটো ওপরে বেঁধে দিয়ে ব্লেড দিয়ে চালা করেছিল। সারা শরীর নিচে রক্ত পড়তো। মদ খেয়ে উল্লাস করতো, ফুর্তি করতো, মানুষের উপর জুলুম করতো। আরও কত কী ঘটনা, ছোটো ছোটো ঘটনা। তাদের চোখ উপড়ে নেওয়া হতো, নানা রকম ঘটনা। যার কারণে সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ইংরেজকে তাড়িয়েছে এই ভারতবর্ষ থেকে। হত্যাও হয়েছে উভয় পক্ষে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে ভারতের। ঋতু ভগৎ সিং, বিনয় দীনেশ বাদল, নেতাজি সুভাষচন্দ্র, আজও পর্যন্ত সে হেলিকপ্টারে চড়ছে কি উঠছে? নেতাজি সুভাষ, তার মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। কারণ গদিতে বসবে বা তার নাম হয়ে যাচ্ছে। ঋতু ভগৎ সিং সে দেশের জন্য লড়াই করেছে, দেশের মাটি ছাড়েনি। শুধু ভারতবর্ষের জনগণের দিকে তাকিয়ে তাকে লোহার রড, লোহার হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে ফেলা হয়েছে, হাড়গুলো কুচে দেওয়া হয়েছে, বরফের কনকনে চাই বরফ, ঠান্ডা বরফের মধ্যে 1 সপ্তাহ ডুবিয়ে রাখা হয়েছিল। সারা শরীরে অত্যাচার হয়েছিল। তবু সে ভারতবাসীর জন্য বলে গেছে, আমার প্রাণ যাবে, আঘাত দেবে, কষ্ট দেবে, সব দেবে, কিন্তু এই ভারতবর্ষের মাটিকে আমি ফুল সাজিয়ে যাব এই রক্ত দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র তাই বলেছিলেন, তোমরা রক্ত দাও, স্বাধীনতা দেব। আজকের 15 আগস্টে আমরা সব স্বাধীনতা পালন করি, পোশাক পরে স্কুল, কলেজ, অফিস, আদালত, পতাকা তুলে চলে যাই, বন্দে মাতরম বলি, জয় হিন্দ বলি ভারতবর্ষে। কিন্তু আপনারা জানেন, এখনও কোটি কোটি ইংরেজ ভারতবর্ষের মধ্যে আছে। কোটি কোটি ইংরেজ ভারতবর্ষের মধ্যে আছে, যা এখনও নির্মূল হয়নি। এখনও ভারতবর্ষে অশান্তি, গণ্ডগোল হচ্ছে। আর যখন এনআরসি আসে, এই এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায়ের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এনআরসি হলে লক্ষ লক্ষ মানুষের জীবনে আঘাত। মানুষ খাওয়া হচ্ছে না, পুলিশ মিলিটারি দিয়ে তাদেরকে ঘিরে ফেলা হচ্ছে, তাদেরকে আতঙ্ক। আপনারা জানেন না, আসামে 30 থেকে 40 লাখ মানুষের আঘাত করা হয়েছে হৃদয়ে। কত মানুষের বন্দুকের খোঁচা দিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষ খেতে পায় না, অসহায়, দরিদ্র, দারিদ্র্য সীমার নিচে, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তাদের এই দুর্বল মানুষের দুর্বল করে দিয়ে, জেলে দিয়ে, অত্যাচার করে, জুলুম করে, এনআরসির নামে, এখন এই ভোটের নামে এনআরসি আবার শুরু করছে। এত কষ্ট দিচ্ছে মানুষকে। বিহারে হচ্ছে, এরপর পশ্চিমবাংলায় হবে। তো আমাদের ভারতবর্ষের প্রথম প্রতিবাদ করেছিলেন এনআরসির বিরুদ্ধে মাননীয়া মমতা ব্যানার্জি। মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মানুষের দিকে তাকিয়ে প্রথম ঐক্য এনেছিলেন, ঝড় তুলেছিলেন এনআরসির বিরুদ্ধে। তাই সত্যি এখনও কারোর বলবো না। অনেক সংবাদ মাধ্যমে বলছে তুমি মারা যাবে, তুমি বিপদ পড়বে, তুমি আউট হয়ে যাবে, তুমি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থেকে বাতিল হয়ে যাবে, তুমি নাগরিকত্ব ফেল হয়ে যাবে, তোমার অমুক করো, তমুক করো। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এরা প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করবে না। এরা টাকা পাচ্ছে বসে বসে, বান্ডিল বান্ডিল, অঙ্কটা কষে। তাই ভারতবর্ষ স্বাধীন হয়নি। আমরা বলছি, এখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। যারা অবুঝ আছো, এখনও বুঝে ফেলুন। ভারতবর্ষের এই অন্যায়, অত্যাচার, জুলুম, যারা ওপর পোস্টে আছে, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলবল নিয়ে পশ্চিমবাংলায় শক্তি দিয়ে বিপ্লবী ঝড় তুলে আন্দোলন করেছিল। আজও বলছে, আমার রক্ত চলে যাবে, আমার রক্ত শরীরের ওপর থেকে যেতে হবে, রক্তবিন্দু দেব, তবু এনআরসি পশ্চিমবাংলায় করতে দেব না।
তথা ভারতবর্ষই করতে দেবো না। সত্যি আমরা খুব গর্বিত পশ্চিমবঙ্গের মানুষ হয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আপনার নামের অক্ষর ভুল হলে, নানা রকম অক্ষর ভুল হলে হিন্দু মুসলিম খ্রিস্টান এসব দেখবে না। যে অন্যায় করবে তার শাস্তি। নামের অক্ষর ভুল হলে আপনি বাতিল, ক্যান্সেল। তাহলে বুঝুন। আর মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তানার সঙ্গে থাকতে হবে। তিনি আমাদের জন্য আছেন, আর আমরাও তাদের সঙ্গে থাকব, যাতে আগামী দিনে স্বাধীনটা ভালো হয়। পশ্চিম বাংলা দেখিয়ে দেবে সোনার বাংলা। দুয়ারে খেলি টান দিয়ে যে খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ, এপারে সেই সোনার বাংলা। দিদি একাই লড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি একাই লড়ছে, যার জন্য আমাদেরও স্বপ্ন তৈরি হতে হবে সুন্দর স্বাধীনতা, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আসুন বন্ধুগণ, ঐক্য করি। একটা কঞ্চি আপনাকে দিলে ভেঙে দেবেন, কেউ ভেঙে দেবে, কিন্তু 50টা কঞ্চির বান্ডিল যদি এক জায়গায় করা হয় ভাঙতে পারবে না। এনআরসির বিরুদ্ধে তো কেউ লড়ছে না। ফুরফুরাপন্থী ফুরফুরা শরীফ তারা কলকাতা দখল করব, কলকাতা দখল করব, যাক না, দিল্লিতে প্রতিবাদ করুক না, হাড়গোড় ভেঙে দেবে। যাক, দিল্লি প্রতিবাদ করুক। এখানে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে এনআরসির বিরুদ্ধে লড়াই করতে গেলে সব মানুষকে এক হতে হবে। পশ্চিমবাংলার সব মানুষকে এক হতে হবে। দিদির একটা শক্তি আছে, টিএমসি পার্টির শক্তি আছে, সেই শক্তিটাকে আরও মজবুত করতে হবে। সেই শক্তিটা ধ্বংস করলে অন্য পার্টি এসে ঢুকবে, এনআরসি পার্টি ঢুকবে, দেশটাকে নষ্ট করে দেবে। তাই আসুন দিদির হাতকে মজবুত করি। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক আছে, আরও রয়েছে আমাদের পশ্চিমবাংলার সুন্দর সুন্দর নেতারা আছেন, তারা আমাদের পাশে আছেন, সাহস দিয়েছেন। আসুন, বাই বাই, থ্যাংক ইউ, গুড বাই। ইউ নো বেটার দ্যান মি, roses are red, violet are blue, sugar is sweet, TMC party, I love you.